ওয়েলকাম টু ব্যাক, সবাইকে স্বাগতম জানাচ্ছি গল্পের কুটির চ্যানেলের এক নতুন এপিসোডে। তো আজকের গল্পটি নিত্যদিনের মধ্যে আশা করি সবার ভালো লাগবে। আর কেমন লাগে আমার গল্পগুলো তো কমেন্টে জানাতে ভুলবেন না। তো শুরু হচ্ছে আজকের গল্প। কুমিল্লা শহরের এক ছোট প্রাইভেট হাসপাতাল। একটা শান্ত সকাল, কিন্তু সকালটার বুকে লুকিয়ে ছিল এক অদ্ভুত অন্ধকারের রাতের শুরু। এক তরুণী মা 5 দিন আগে একটি ছেলে শিশুর জন্ম দিয়েছিল। সবকিছু স্বাভাবিক ছিল। ডাক্তাররা হাসি মুখে ছাড়পত্র দিলেন। ছেলেটাকে কোলে নিয়ে ভাবলেন এবার নিশ্চিন্তে বাড়ি ফিরবে। হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি ছেলেকে নিয়ে চলে গেলেন নিজের বাপের বাড়ি, গ্রামের এক কোণে, যেখানে রাতে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের চিৎকার শোনা যায়। চারপাশে গাছপালা, অন্ধকার আর একরকম নিস্তব্ধতা, ভয়ানক শান্তি। সে গ্রামে একটা পুরনো রীতি ছিল যে শিশুর জন্ম হয় তার নামকরণ করতে হয় জন্মের 5 দিনের মাথায়। আর সেই রাতে পুরো পরিবার মিলে জিকির করে, আল্লাহর নাম রাখে। বলা হয় তাতে শিশু অশুভ ছায়া থেকে বাঁচে। আগে বলে রাখি যে বাচ্চাটার নাম রাখা হয়েছিল সিয়াম। আগে বলে দিলাম যেন গল্পটা বলতে সুবিধা হয়। তো সিয়ামের মা সেটা করতে পারলেন। হাসপাতাল থেকে ফিরে ক্লান্ত শরীর, মাথা ব্যথা, জ্বরের ভাব। তাই তিনি ভাবলেন আরো 2-3 দিন পর করবে এই কাজটা, তাতে কিছু হবে না। কিন্তু সেই সিদ্ধান্তটাই হয়ে গেল ভয়ঙ্কর ভুল, যে ভুলের জন্য একটা রাত আজও তাদের মনে আতঙ্কের ছায়া ফেলে রেখেছে। রাত তখন প্রায় 1:30। চারদিক নিস্তব্ধ, একটি বাতাস নেই, শুধু মাঝে মাঝে পাতা কাঁপছে অকারণে। ঘরে সিয়ামের মা, নানি আর ছোট্ট সিয়াম একসাথে ঘুমাচ্ছিল। শিশুটা তখন প্রায় মাত্র 7 দিনের। হঠাৎ সিয়ামের মায়ের ঘুম ভেঙে গেল। শরীরটা ভারী লাগছে, মাথা গরম, আর ওয়াশরুমে যাবেন এর জন্য বের হলেন। গ্রামের বাথরুমগুলো সাধারণত ঘরের সঙ্গে থাকে না, একটু দূরে। টিনের ছাউনি দেওয়ার এক পুরনো ঘর, নিচে পচা কাঠের মাচা, আর পাশে একটি বাঁশ ঝাড়। চাঁদের আলোতে চারপাশ ছায়ায় নড়চড়ে, মনে হয় যেন কেউ তাকিয়ে আছে অন্ধকারের আড়ালে থেকে। সিয়ামের মা নিঃশব্দে বাথরুমে গেলেন, কাজ শেষ করে দ্রুত ফিরে এলেন ঘরে। কিন্তু ঘরে ঢুকেই তার বুক কেঁপে উঠল। তার চোখে ধরা পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। ঘরের মাঝখানে তার মা দাঁড়িয়ে আছেন, কোলে ছোট্ট সিয়াম। কিন্তু নানির মুখটা মানুষের মতো ছিল না। চোখ দুটা পুরো লাল, চোখের এক কুটোর থেকে যেন রক্ত ঝরছে, জিহ্বাটা বের হয়ে ঝুলছে বুক পর্যন্ত, গলার শিরগুলো ফুলে গিয়েছে তার দেহটা বাতাসে দুলছে, যেন মাটিতে দাঁড়িয়ে নেই, ভাসছে। সিয়ামের মা জমে গেলেন ভয়ে, গলা দিয়ে একটা শব্দ বেরোলো না। তারপর এক মুহূর্ত তিনি চিৎকার করে উঠলেন, একটা হাড় কাঁপানো চিৎকার। কেঁপে উঠল সারা বাড়ি। চিৎকার শুনে পাশের ঘর থেকে দৌড়ে এলেন তার নানা আর মামা। তারা দরজা খুলে ঢুকতেই দেখলেন সবকিছু একদম আগের মতো স্বাভাবিক। নানি ঘুমাচ্ছেন কোলে, সিয়াম শান্তভাবে ঘুমাচ্ছেন। মা তখনও হাঁপাচ্ছেন, কাঁদছেন, বলছে আমি নিজের চোখে দেখেছি। মা বাতাসে ভাসছিলেন। ওটা মা না, অন্য কিছু। কেউ বিশ্বাস করলো না। তারা ভাবলো হয়তো অতিরিক্ত ক্লান্তি আর ভয়ের এমন হয়েছে। তারপরও মা নানাকে বলে এরপর দিন গ্রামের এক কবিরাজ ডাকা হলো। তো বৃদ্ধ লোকটা ঘরে ঢুকে একবার সিয়ামের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোমরা ভুল করেছো। 5 দিনের রাতে নাম না রাখলে শিশুর উপর অশুভ ছায়া পড়ে। তারপর সে নিচু গলায় যোগ করলেন যে এই রাতে যখন তুমি বাথরুমে গেলে সেখানে একটা জিন ছিল। সাধারণত কি হয় যে এই জিনগুলো সদ্য জন্মানো শিশুকে খুব পছন্দ করে, কারণ তাদের মতে ওদের জগতে ওরা ওই শিশুর আত্মা কেড়ে নিতে, আর সেই আত্মাকে তারা বসে নিয়ে আসতে। এরপর কবিরাজ বলল আজ রাতের মধ্যেই বাচ্চার নাম রেখে ফেলে ভালো হয়, না করলে হয়তো আজ রাতে আর বড় খারাপ কিছু হতে পারে। সেদিন বড় করে নামকরণ অনুষ্ঠানটা করা হলো। পুরো গ্রাম ডাক পড়লো, মসজিদ থেকে জিকির শব্দ ভেসে এলো। শিশুটির নাম রাখা হলো সিয়াম। তারপর থেকে
আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু সেই রাতের পর থেকে আজ পর্যন্ত কেউ গভীর রাতে বা একা কখনো বাথরুমে যায় না।